হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের শেখাবো কোথায় এম ইজ আর হয়। এটা কিন্তু বেসিক ইংলিশ, এটা কিন্তু বাচ্চাদের জন্য। অনেকে মুখস্থ করে, এটা মুখস্থ করতে হবে না, এটা জানতে হবে কোথায় এম, কোথায় ইজ আর কোথায় আর হয়। আমি আগে নিয়ম লিখে দিচ্ছি, তোমরা দেখো। এম ইজ আর কোথায় বসে সেটা দেখো। নাম্বার 1, আই মানে আমি। যখন আই মানে আমি হবে তখন এম হয়, অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তাহলে এম হয়। ফার্স্ট পারসন সিঙ্গুলার একটাই আছে, সেটা হচ্ছে আই, ঠিক আছে। নাম্বার 2, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে। 3 নাম্বার, তাছাড়া সব ক্ষেত্রেই আর হয়। আমি এটা সংক্ষেপে লিখে দিয়েছি, ঠিক আছে। আয়ের পরে এম হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, তাছাড়া সব ক্ষেত্রেই আর হয়। এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। এক্সাম্পল না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে। এম ইজ আর কোথায় হয় এটা শেখার আগে তোমাদের আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পারসন নাম্বার এটা জানতে হবে। এটা জানার জন্য আগের স্টেপগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে। কলমগুলি হয় লাল, এটা বাংলায় আছে, এটাকে ইংলিশে করব, এটা ট্রান্সলেট করব। ট্রান্সলেট করতে হলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ডস। এর আগের দিনই বুঝিয়েছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো যাই হোক, এখানে সাবজেক্ট কোনটা? কলমগুলি সাবজেক্ট। কলমগুলি দি পেন্স, দ্য পেন্স সাবজেক্ট হলো। এবার ভার্ব হবে। এই বাক্যে কোনটা ভার্ব? এর আগের দিনই ভার্ব বুঝিয়েছি। ভার্ব হচ্ছে হয়। তো হয় মানে কি কি? হয় মানে কি কি? এম ইজ আর, তিনটার মানে হওয়া। এম ইজ আর এর মধ্যে হবে। তো এম ইজ আর কোথায় হয়? আগেই বলেছিলাম, আয়ের পরে এম হয়। এটা আই কি? এটা কলমগুলি, দ্য পেন্স, এটা আই না, তাই এম হবে না। এবার ইজ কোথায় হয়? ইজ হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে। কলমগুলি কোন পারসন কোন নাম্বার? বলো দেখি, কলমগুলি কোন পারসন? কলমগুলি থার্ড পারসন। কলমগুলি কোন পারসন? কলমগুলি থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে। কলমগুলি থার্ড পারসন ঠিকই, কিন্তু কলমগুলি বলতে কটা কলম? একটা না অনেক, একের বেশি। এটা সিঙ্গুলার না, তাই ইজ হবে না। তাই ইজ হবে না। কেন ইজ হচ্ছে না? ইজ বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। কলমগুলি থার্ড পারসন ঠিকই, কিন্তু কলমগুলি অনেক। কলমগুলি এটা থার্ড পারসন ঠিকই, কিন্তু এটা প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে ইজ হবে না। এমও হচ্ছে না, ইজও হচ্ছে না, তাহলে কি হবে? আর হবে। দ্য পেন্স আর লাল, কি হবে? রেড। ফুল স্টপ। ছেলেটি হয় চালাক, প্রথমে কি হবে? প্রথমে এস, এস মানে সাবজেক্ট। এখানে কোনটা সাবজেক্ট? ছেলেটি। ছেলেটি সাবজেক্ট। এই যে ছেলেটি, টি আছে না, টি থাকলে দি হয়, দি বয়। সাবজেক্ট হলো। এবার কি? ভার্ব। এই বাক্যে কোনটা ভার্ব? হয় ভার্ব। হয়। হয় মানে কি বলেছিলাম? এম ইজ আর, এই তিনটাই হচ্ছে হওয়া, হওয়া ভার্ব, বি ভার্ব যেটা। এম আছে, এম কোথায় হয়? আয়ের পরে এম হয়, এটা আই না, তাই এম হবে না। ইজ কোথায় হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়। ছেলেটি কোন পারসন? আচ্ছা বলো দেখি, ছেলেটি কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন। ছেলেটি বলতে কজন? একজন। একজন। তাহলে ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার। ছেলেটি সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হয়? ইজ। ইজ হয়। ভেরি গুড। তাহলে এখানে ইজ হবে। এবার কি আছে? চালাক, ক্লেভার, ফুল স্টপ। বুঝতে পেরেছ? এইখানে দেখো
তুমি হও, আমি হই, আমরা হই, তাহারা হই। এই যে হও হই এটার মানে হচ্ছে এম ইজ আর, তিনটার মানে হয়। এম ইজ আর এগুলো হচ্ছে বিভার, মানে হওয়া ভার, হওয়া। আগে বললাম এম ইজ আর কোথায় বসে? এখানে তুমি আছে, তুমি ইউ, এখানে তুমি আছে ইউ, এখানে এম হবেই না, কারণ আয়ের পরে এম হয়, এটা আয় না, এটা ইউ, তাই এম হবে না। এম বাদ কি থাকছে? ইজ আর আর। ইজ কোথায় হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। তুমি, তুমি কোন পারসন? তুমি, তুমি তো সেকেন্ড পারসন, এটা থার্ড পারসনই না, তাই সিঙ্গুলার তো দূরে থাক, তাহলে ইজও হবে না, এমও হলো না, ইজও হলো না। কি থাকছে? আর, এখানে আর হবে, তাহলে অ্যান্সার কি? ইউ আর। তারপরে কি আছে? আমি হই, আমি মানে কি? আই, হই এম ইজ আর, এটা সবাই জানে, আয়ের পরে এম হবে, আই এম। এবার কি আছে? আমরা হই, হই বলতে সেই এম ইজ আর, সাবজেক্ট আমরা, উই। এবার এম ইজ আর যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ আই হলে এম হয়। ফার্স্ট পারসন সিঙ্গুলার একটাই আছে, সেটা আই, এটা আই না, তাই এম হলো না। ইজ কোথায় হয়? ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা কোন পারসন? আমরা কি থার্ড পারসন? আমরা, আমরা ফার্স্ট পারসন, তাই এখানে ইজও হবে না। কি থাকছে? এমবাদ, ইজবাদ থাকছে আর, এখানে আর হবে, উই আর। তাহারা হয়, সাবজেক্ট কি? তাহারা বা তারা, দে। হয় এম ইজ আর, তার মধ্যে হবে। এম তো আয়ের পরে হয়, এটা আয় না, এম হলো না। ইজ কোথায় হয়? থার্ড পারসন সিঙ্গুলার হলে। তাহারা কোন পারসন? তাহারা, এই যে তাহারা তো দে, তাহারা কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন, গুড। তাহারা বলতে কজন? কজন? হ্যাঁ, একজন না অনেকজন? একজন। হে, তাহারা বলতে তাহারা আসছে, বলতে কজন আসছে? অনেকজন। অনেকজন, তাই এটা একজন না অনেকজন, এটা সিঙ্গুলার না, এটা প্লুরাল। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে ইজ হতো, তাহারা থার্ড পারসন ঠিকই, কিন্তু অনেকজন, এটা প্লুরাল, তাই ইজ হবে না, হবে আর, দে আর হবে। ফুল স্টপ। এবার হোমওয়ার্ক। নাম্বার 1 তোমরা হও, নাম্বার 2 এটি হয়, নাম্বার 3 এগুলি হয়। এম ইজ আর কোথায় কোথায় হবে তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।